ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হ্যাঁ, উনি এমপি হওয়াতে আমরা কি কি সুযোগ সুবিধা পাচ্ছি বা কি কি আমরা জানতে পারছি, আপনি কি জানেন? একটা এমপির বেতন কত, সে কি কি বরাদ্দ পায় বা ঈদ এলে কি পায়, কোনো শাড়ি কাপড় পেয়ে থাকে কি না, কোনো এলাকায় দুর্যোগ ব্যবস্থা বা দুর্যোগের সম্মুখীন হলে সেই এলাকায় কি কি ব্যবস্থা সরকার থেকে গ্রহণ করা হয়, সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকেই জানতে পারতাম না। হ্যাঁ, এখন হয়তো আমরা জানি বা বলতে পারি যে এরকম সমস্যা হয় বা এমপি গুলো এই কাজগুলো করতে পারে বা এমপির বরাদ্দ কতটুকু, সে কত টাকা মাসিক বেতন পেয়ে থাকে, এগুলো হয়তো আমরা জানতে পারবো এখন সেই মানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, উনার মাধ্যমে। হ্যাঁ, উনি এমপি হওয়ার পর থেকে উনার মাধ্যমে এলাকার যত উন্নয়ন হচ্ছে বা এলাকা থেকে যত কিছু মানে সরকারের কাছ থেকে উনি আনতেছে বা সরকার যা দিচ্ছে ওনাকে এলাকা উন্নয়ন করার জন্য, সেটা তিনি সরাসরি তার ভেরিফাইড ফেসবুক পেজে আপডেট দিচ্ছে বা সবাইকে প্রমাণ সহ প্রুফ সহ দেখাচ্ছে যে সরকার থেকে আমি এই টাকাটা পাচ্ছি বা আমার এলাকার উন্নয়নের জন্য এই টাকাটা পাচ্ছি বা আমি এই কাজটা করতেছি। তো বিভিন্ন রকমের সবকিছু প্রুফ সে সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করে বা তুলে ধরে। হ্যাঁ, তিনি যে কাজগুলো করে এগুলো অসাধারণ। আমরা হয়তো জানতাম না একটা এমপি কি কিভাবে কাজ করে থাকে বা কি কি মানে কত টাকা বরাদ্দ পেয়ে থাকে। তো দেখা গেল যে গত ঈদে তিনি শাড়ি পেয়েছিল বা কাপড় পেয়েছিল গরিবদের বিতরণ করার জন্য। প্রত্যেকটা এমপিকেই কিছু পরিমাণ কাপড় দেওয়া হয় গরিবদেরকে বিতরণ করার জন্য। হয়তো আমরা অনেকেই বিষয়টা জানতাম না বা আগে আমি নিজেও জানতাম না বিষয়টা যে ঈদ এলে সরকার থেকে যে গরিব মানুষদের কিছু সাহায্য করা হয়, সেটা হয়তো আমরা অনেকেই জানতাম না বা জানতে পারি না, কোনো মাধ্যম নেই যে কেউ স্বীকার করে না বা কেউ বলতে চায় না। হ্যাঁ, দেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন স্যার, ওনার মাধ্যমে আমরা জানতে পারছি যে সরকার থেকে এইগুলা হয় বা এই জিনিস দেওয়া হয়। হ্যাঁ, কিছুদিন আগে সুনামগঞ্জে ঘূর্ণিঝড়ে টিন একবারে কিছু গর্দর ভেঙে গিয়েছিল, সে জায়গায় কিছু টিনও সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন রকমের যত বরাদ্দ তাদেরকে দেওয়া হচ্ছে, আই মিন উনার এলাকায় উনি যে কাজগুলো করতেছে বা যতটুকু উন্নত করতেছে, সেটা উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করতেছে বা সবকিছু আপডেট মানুষকে ডে বাই ডে সে দিচ্ছে। হ্যাঁ, এটা আমরা অনেকেই জানতে পারি না বা বুঝতে পারি না যে কিভাবে কি হচ্ছে বা কি কারণে কিভাবে হচ্ছে বিষয়টা। উনার মাধ্যমে আমরা এখন জানতে পারতেছি যে এগুলো হচ্ছে বা সরকার থেকে এই বরাদ্দ দেওয়া হয় বা অত টাকা বরাদ্দ দেওয়া হয়। এমনকি উনি যে বেতনটা পেয়েছে বা এমপি হওয়ার পর থেকে ২-৩ মাসের মধ্যে যে টাকা বেতন পেয়েছে, সেটাও তিনি প্রুফ হিসাবে আমি একবার আইডেন্টি সহ তিনি প্রকাশ করেছে, তার ভেরিফাইড ফেসবুকে সবার সামনে তুলে ধরেছে। তো উনার এই দিকটা ভালো লাগে যে উনি সবকিছু মানুষের সাথে শেয়ার করে। যত টাকা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয় বা কোনো প্রজেক্টের হাতে নেয় বা প্রজেক্টের কাজ করে থাকে, সবকিছু তিনি মানে ডে বাই ডে বা টোটাল আপডেটটা ফেসবুকের মাধ্যমে উনি একবারে প্রমাণ সহ দিয়ে দেন সবার মাধ্যমে। হ্যাঁ, তো এই বিষয়টা ভালো লাগে। আর ওনাকে ফাইনালি ধন্যবাদ আবারও যে এমপি হয়ে যে কাজগুলো করতেছে বা যেগুলো দেখাইতেছে। হয়তো অনেক জায়গায় অনেক এমপিরা অনেক ধরনের উন্নয়ন বা উন্নয়নশীল কাজ করে যাচ্ছে, বাট কাজগুলো যে করতেছে সেই এলাকার মানুষগুলো জানতেছে বা আশেপাশে কোনো এলাকার মানুষ জানে না। বাট সুমন ওনার ভেরিফাইড ফেসবুক আইডি থাকার কারণে উনি ফেসবুকটাকে ইউজ করিয়ে বা ফেসবুকটাকে কাজে লাগিয়ে ওনার যে কাজগুলা বা উনি যে জিনিসগুলো করতেছে সেগুলা মানুষের সামনে তুলে ধরে নিজেকে বড় মানে অনন্য উচ্চতা নিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা আমজনতা আছে অনেক কিছু জানতো না, সেটাও তিনি জানিয়ে যাচ্ছে তাদের মাধ্যমে। হ্যাঁ, মাঝে মধ্যে প্রায়ই দেখা যায় তিনি বিভিন্ন বিতর্কে বা তর্কে জড়িয়ে পড়েন যে অন্যের ভুল বা অন্যের উপর কোনো চাপিয়ে দেওয়া দায়িত্ব তিনি নিজের কাঁধে নিয়ে নেয় এবং সেগুলো সমাধান করার চেষ্টা করে। তো এভাবেই তিনি মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে বা মানুষের উন্নয়নের জন্য লেগে পড়ে। হ্যাঁ, উনি এমপি হওয়ার প্রেক্ষিতে আমরা জানতে পারি যে এমপিদের বেতন কত বা এমপিরা কিছু বরাদ্দ পায়, কত টাকা বরাদ্দ পায়। উনি প্রমাণ সহ প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জিনিসই মানে প্রকাশ করে মানুষের মাধ্যমে। তো ফাইনালি ওনাকে ধন্যবাদ। উনি এমপি হয়েছে, সেই প্রেক্ষিতে আমরা অনেক কিছু জানতে পারি বা অনেক কিছু শিখতে পারতেছি। তো ধন্যবাদ আবারও। আর ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, ইউটিউবে দেখে থাকলে, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করতে হবে। দেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।